দর্শক, আপনাদেরকে এখন নিয়ে যাব কেবে। দেখা যাক কেবে কি আছে। আমাদের ট্যুর গাইড কোথায় গিয়েছেন? হ্যাঁ, ভদ্রলোককে দেখতে পারতেছেন। হ্যালো ব্রাদার। হ্যাঁ, এখানে উনি যেরকমটা বলেছেন, এখানে 500-র অধিক সিঁড়ি চড়তে হবে এটা পুরো এক্সপ্লোর করতে হলে। গুহা আছে, ভিতরে আরো অনেক কিছু আছে। দেখা যাক কি আছে। ওনারা তো যাই বলে, আমি অর্ধেক বুঝি না। তো যাই আছে আর যেভাবেই আছে, আমার থেকে মনে হচ্ছে একটু কঠিনই হবে। ইটস নট ইজি। আর এখানে দেখতে পাচ্ছি দীর্ঘ লম্বা লাইন ধরে আছেন। তো এই লাইনটাও আমাদেরকে মেনটেন করতে হবে। পায়টা শেষ করে উপরে যেতে যেতে কিন্তু অনেক সময় লাগবে। তো আমি এখানে ভিডিওটা স্ক্রিপ্ট করতেছি আর সামনে থেকে আপনাদেরকে দেখাবো। দর্শক, এই ভিউ পয়েন্টটা থেকে আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। কারণ আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব এই কারণে বলতেছি, এখানে প্রচুর ভিড়, প্রচুর দর্শক। ক্যামেরা নিয়ে যে কোনোভাবে ঢুকতে পারবেন না। ঢুকতে গেলে ক্যামেরা বাড়ি খেতে পারে, ক্র্যাশ হতে পারে। আর নামার জায়গাটা খুবই সরু এবং পাহাড়ের গা ছুঁয়ে চুই করে কিছুটা পানি পড়তেছে, যার কারণে আপনাকে নামার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর এটা হচ্ছে সারপ্রাইজ ক্যাফ মানে আপনাকে চমকে দেওয়ার মতো কিছু আর কি। এখানে ওনারা লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন, গুহার মধ্যে অন্ধকারে যাতে আপনার দেখতে অসুবিধা না হয় সেজন্য ওনারা লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তো এগুলো ঠিক আগেরটা যেমন বলেছিলাম, প্রকৃতির পানিগুলো পাহাড় থেকে চুয়ে ফোটায় নিচে পড়তে এরকমটা সৃষ্টি হয়েছে। আর জাস্ট ভিউটা দেখতেন, ওয়াও অ্যামেজিং। আমার ক্যামেরার লাইট ব্যবহার করি নাই, যার কারণে আপনাদেরকে একদম স্বচ্ছ ক্লিয়ার একটা ভিডিও দিতে পারতেছি না। আশা করি আপনারা বুঝে নেবেন। এখানকার যে লাইটিং সিস্টেম আছে, সে লাইটিং সিস্টেমের উপরে ন্যাচারাল কিছু ভিডিও করেছি। আর দেখতে পাচ্ছেন এখানে পানি জমা হয়ে আছে। এই পানিগুলো নাকি খাওয়া যায়, একদম বিশুদ্ধ পানি। এগুলোর হার্ডনেস ভালো, টিডিএস ডিটিএস সব কিছু ঠিক আছে। টোটাল ডিজলভ সফট ওয়াটার। এসে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো ব্যাকটেরিয়া নেই। তবে কেন জানি এখানে স্টপ লিখে দিয়েছেন। সম্ভবত দর্শকরা এখানে খুব হামাগুড়ি দিয়ে পড়ে বা কেউ এখানে সুইমিং করে ফেলেন, তো যার কারণে রিস্ক আছে। এই কারণে ওনারা এটাকে স্টপ লিখে দিয়েছেন। এই যে এখানে প্রচুর দর্শকের ভিড় আছে। এখানে কিছু গাইড আছেন, ওনারা এটার সম্বন্ধে বুঝিয়ে দেন যে কি আছে কি নেই। আসলে ছবি নিজে উঠাতে না পারলে কাউকে দিয়ে উঠানো যায় না, কেননা কেউ আপনার ছবি এতটা ভালোভাবে উঠিয়ে দেবে না। আমি উপরটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে উপরটা, উপরের ছাদগুলো ফোটায় পানি পড়তে এখানে লাইমস্টোন পাথরগুলো ক্ষয় হয়ে নিচে পড়ে গেছে। আর এটাকে দেখলেই মনে হয় যে এটা 1000 বছরের পুরনো। আপনাকে আলাদা করে কিছু বলতে হবে না, জাস্ট দেখে আপনি বুঝে যাবেন যে এটা আসলে 1000 বছরের পুরনো। এখানে কিছু ইলেকট্রিক ওয়্যার দেখতে পারতেছি।
এটা আসলে খুব নিখুঁতভাবে এক্সপ্লোর করতে গেলে বা যদি একেবারে সহিশুদ্ধভাবে এক এক করে আপনাদেরকে সব কিছু বোঝাতে হয়, অনেক সময়ের ব্যাপার আছে। ওনারা যতটুকু ইনফরমেশন দিচ্ছেন তো ততটুকুই দেখে বা শুনে সন্তুষ্ট থাকতে হচ্ছে। বাট আপনাদেরকে বলে রাখি যেটা আসলে অনেক বিশাল একটা গুহা, আর এই এক্সপেরিয়েন্সটা অবশ্যই এখানে না আসলে এইটা সম্বন্ধে দেখে, ভিডিও দেখে অথবা শুনে কিছুই বোঝা যাবে না। যেমন গল্প এমন আছে, আপনি যা শুনেন তা সত্য না, যা দেখেন তা মিথ্যে না। তো এখন প্রশ্নটা হচ্ছে, যেটা শুনবেন সেটা সত্য না কিভাবে, আর যেটা দেখেন সেটা মিথ্যে না কিভাবে? এই জিনিসটাই যদি আপনাকে প্রমাণ করতে হয় তাহলে আপনাকে সশরীরে হাজির হতে হবে। हाजिर नाजिर बंदा आ जाओ मेरे भाई और आके एक्सप्लेन करो কেফ গুহা। এটা হচ্ছে সারপ্রাইজ কেফ নামে পরিচিত। এখানে নাকি দুজন লোক ঘুরতে এসে এই গুহাটা আবিষ্কার করেন। সম্ভবত কোনো একজন লোক বা হয়তোবা এমনও হতে পারে একটা মাছের ফিশারি দেখে এখানে থেমে গেছে জাহাজ, তারা হয়তো পানির খোঁজে বা আশ্রয়ের খোঁজে বা একটু রেস্ট করার জন্য পাশের আইল্যান্ডটাতে বসছে, আর সে করে হয়তো গুহাটা দেখছে, ঢুকছে, আর আস্তে আস্তে এটা পরিচিতি অর্জন করেছে। তো এটার পুরো ডিটেলস আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেব আর আপনাদেরকে জানিয়ে দেব। তো এখনও কিন্তু অলমোস্ট আমি 3 নম্বর যে গুহাটা, ওটা অলমোস্ট 3 মিনিট ধরে হাঁটতেছি। মনে হচ্ছে এটার অর্ধেকও আমি শেষ করতে পারি নাই। আমার হাত ব্যথা হয়ে গেছে ক্যামেরাটি ধরতে ধরতে। আর এত বড় গুহা, শুধু এই গুহাটাকে দিয়েই 1-2 ঘন্টার ভিডিও তৈরি করে ফেলানো যাবে। বা যারা ব্লগার আছেন, ইউটিউবার, কন্টেন্ট তৈরি করেন, তারা চাইলে কিন্তু এখানে আসলে শুধু এই গুহাটাকে নিয়েই এটার ইনফরমেশন শেয়ার করতে করতে আর এটার অ্যামেজিং ভিউ দেখাতে দেখাতে দর্শকদেরকে আপনি কয়েকটা ব্লগ তৈরি করে ফেলতে পারবেন। তো ভিডিওগুলো খুব সুন্দরভাবে করতে পারতেছি না, খুব ভালোভাবে করতে পারতেছি না। এখানে প্রচুর দর্শকের ভিড় এবং খুব ক্লান্তিকর বিষয়। একদিকে খারাপ পাহাড়, অন্যদিকে হচ্ছে ক্যামেরা, মোবাইল এবং র্যাকশাস, এগুলো নিয়ে হাঁটতে হইতেছে। তো হাঁপিয়ে যাচ্ছি, পাশাপাশি ক্যামেরা ধরে রাখতে রাখতে হাতও ব্যথা হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে জ্যাম লাগলে তো কেল্লা পথে, তখন তো অনেকক্ষণ ওয়েট করতে হয়। দর্শক দেখুন একবার, হ্যাঁ কষ্ট হলেও সার্থক। এরকম জিনিস কিন্তু আপনি চাইলে টাকা দিয়ে যখন তখন দেখতে পারবেন না, উপভোগও করতে পারবেন না। এটার জন্য যথেষ্ট সময়ের দরকার আছে এবং যথেষ্ট সুন্দর মন মানসিকতার দরকার আছে। আর এখান দিয়ে কোনো সিঁড়ি নেই, পাথরগুলো কেটে সিঁড়ি, প্রাকৃতিক সিঁড়ি হয়ে গেছে। পানি জড়তেছে ছুঁই ছুঁই করে, আর এখান দিয়ে উঠে যেতে হয়। হালকা একটু আবছা আছে, বলতে পারেন ময়েশ্চার। তো ভালো জুতা না থাকলে বা ক্যাশ না থাকলে আপনি এখানে স্লিপ খেয়ে পড়ে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা পর্যন্ত আছে। এই যে পাহাড়ের গা বেয়ে পানিগুলো ছুঁয়ে ছুঁয়ে পড়ে নিচে নেমে গেছে এবং জলধার তৈরি হয়ে গেছে। তবে সম্ভবত এই পাহাড়ের কোথাও একটা ঝর্ণা আছে, হয়তোবা সেটা এখন বন্ধ হয়ে গেছে বা এখানকার কর্তৃপক্ষ ওই ঝর্ণাটাকে বন্ধ করে দিয়েছে। এটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত স্টপ করে রেখেছেন এবং
দর্শনার্থীদের জন্য এটা উন্মোচন করে দিয়েছেন, যে ভালো একটা জিনিস দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য। দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর ট্যুরিজম আসে, এটা দেখে, এটা এক্সপ্লোর করে। ওয়ার্ল্ড ইউনেস্কো এটাকে কেন পৃথিবীর ষষ্ঠম আশ্চর্য দিয়ে রেখেছেন, এটা হয়তো এতক্ষণে আপনাদের অনেকের বুঝতে বাকি নাই। একটা বিষয় হচ্ছে, ওয়ার্ল্ড তখনই একটা জিনিসকে অর্গানাইজ করে যখন পুরো ওয়ার্ল্ডের জনতা, পুরো ওয়ার্ল্ডের 2 পা বিশিষ্ট ইনসান জাতি যখন বেশিরভাগ লোক একটা দিকে সাপোর্ট করে, তখন ওয়ার্ল্ডের মনিটাইজেশন করার জন্য যে সমস্ত কর্মকর্তারা আছেন, ওনারা তাকে স্বীকৃতি দিতে বাধ্য থাকেন। ধরুন যদি এখান থেকেও বেশি দর্শক, মনে করুন কোনো একটা দ্বীপে, সেটা বাংলাদেশের কোনো একটা দ্বীপে প্রচুর দর্শকের ভিড় হয়ে যায়, আনাগোনা হয়ে যায়, বা দর্শক সেটাকে খুব পছন্দ করে, বা দর্শকের কাছে সেটা খুব জনপ্রিয়তা পায়, তাহলে ওয়ার্ল্ড ইউনেস্কো সেটাকেও স্বীকৃতি দিতে বাধ্য। তাহলে তারা কি করবে, যদি সপ্তম অষ্টমে জায়গা না হয়, নবম করে রাখবেন বা দশম করে রাখবেন, মোট কথা রাখবেনই। কারণ তারাও জানে মানুষ কি চায়, মানুষ কীভাবে বোকা হতে পছন্দ করে, আর মানুষ কীভাবে এনজয় করতে পছন্দ করে। বোকা এই কারণেই বললাম, কেউ বুঝে, কেউ বোঝায়। যে বুঝায় সে নিজেও জানে না যে সে কি বুঝে, আবার সে অন্য কারো কাছ থেকে বুঝতে চায়। তো সে যদি সবটাই বুঝতো, তাহলে সে অন্য কারো কাছ থেকে বুঝতে চাইতো না। দর্শক, কথার ফাঁকে বলে রাখি, এখান দিয়ে কিন্তু এখনও লাইভ চলতেছে, মানে পানি এখনও পড়তেছে। অলরেডি পড়ে নিচে ছোট ছোট কিছু গর্ত হয়ে গেছে, ওই গর্তে পানিগুলো জমা হয়ে গেছে। আপনাদেরকে একটু লাইটিং করে দেখাই। এই যে লাইটিং করলে দেখতে পারবেন। আমার খুব ইচ্ছে ছিল এখান থেকে কিছু পানি খাওয়ার, কিন্তু চিন্তা ভাবনা স্বরূপে খেতে পারিনি। এই কারণেই, কিসের পানি সেটাও তো জানি না। যদি এই পানিতে কোনো অ্যাসিড থাকে তাহলে তো আরও প্রবলেম। এই যে এদিকে গর্ত হয়ে গেছে পানি পড়তে পড়তে। আমি ঠিক যেমনটা বলেছিলাম আপনাদেরকে, যে এখানে কোথাও হয়তো আশেপাশে একটা ঝর্ণা আছে, যাক কর্তৃপক্ষ হয়তো এটাকে বন্ধ করে দিয়েছেন, এবং যাতে করে এটা আরও বড় না হয়ে যায় সেজন্য এটাকে বন্ধ করে রেখেছেন। এই হচ্ছে পুরো কেভটা। এটা হচ্ছে 3rd চেম্বার, আর 3rd চেম্বারটা অনেক বিশাল। আর আমাদেরকে এখন এখান দিয়ে বেরিয়ে যেতে হবে, যেটা অনেক দূর দেখা যাচ্ছে। অলরেডি আমার ভিডিওর 8 মিনিট শেষ, আমি এখনও এটার শেষ করতে পারিনি এক্সপ্লোর করে। দেখবেন, একটু কেমন লাগে জানাবেন, কী অভিজ্ঞতা হয়েছে। এখানে ভিডিও এবং মনোযোগ সহকারে দেখলে আপনি কিছু স্ট্যাচু দেখতে পারবেন। মনে হবে যে এগুলা কোনো শিল্পী তার হাতুড় বাটাল দিয়ে কোনো শিল্পাকার এঁকে রেখেছেন। এখানে একটা পাথর দেখতে পাচ্ছি। পাথরটা ওনারা লাল রঙের লাইটিং করে এমনভাবে রেখেছেন, এটা কিছুর স্মৃতি মনে করিয়ে দেয়, বা কোনো একটা স্ট্যাচু মনে করিয়ে দেয়। বিশেষ করে ভিয়েতনামের পাবলিক বেশিরভাগই ড্রাগন নিয়ে বিশ্বাসী। ওনারা মনে করেন ওনারা ড্রাগনের একটা জাতি, ওনারা ড্রাগনের বংশধর, ওনারা ড্রাগন থেকে এসেছেন, ওনাদের পিতা ড্রাগন, ওনারা হচ্ছেন সবাই ড্রাগনের পুত্র সন্তান, মেয়ে সন্তান, এইসব কিছু। যার কারণে ওনারা সব কিছুতে ড্রাগনকে মহান করে রাখেন, ড্রাগনকে ওনাদের দেবতাও মানেন, আবার ওনাদের বংশের প্রধানও মানেন। যাই হোক প্রিয় দর্শক, আপনারা কি মানেন ড্রাগনকে জানিয়ে দিবেন। আর সারপ্রাইজ কেভ আপনাদের থেকে কেমন লেগেছে সেটা জানাবেন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে অনুপ্রাণিত করবেন আরেকটি নতুন ভিডিও তৈরি করার জন্য। হিস্টোরি অ্যান্ড ট্রেডিশনাল
আরও এরকম রোমাঞ্চকর অনেক কিছু দেখতে সঙ্গেই থাকুন। আর লাস্ট স্টেপে চলে এসেছি, এখানে কিছু স্টল আছে, কি বিক্রি করা আমি জানি না, আর আপনাদেরকে একটু দেখাবো কি বিক্রি করে। এক্সকিউজ মি ম্যাম। ও Take your big photo over there and they এখানে will whip you the small one. ছবি Take your big photo over there. ছবি বাঁধানোর জন্য ফ্রেম আছে, আর আপনি যদি ছবি তুলে ওনাদেরকে দেন, ওনারা সেটাকে প্রিন্ট আউট করে ফ্রেমে বাঁধাই করে আপনাকে আবার দিয়ে দিবে। এই হচ্ছে মূল ব্যাপারটা। তো যার কারণে ওনারা এখানে লাইভ ল্যাবরেটরি বসা রেখেছেন। এই যে সম্ভবত গভর্নমেন্ট থেকে এগুলা ইজারা দিয়ে দিয়েছে, অথবা গভর্নমেন্ট মনিটাইজেশনে এগুলো চলতেছে। ছবি তুলে এখানে আপনি বাইর করে সেটাকে ফ্রেমে বন্দি করে রাখতে পারবেন, আর এই জন্য এই ব্যবস্থা। তো প্রিয় দর্শক, পুরো ক্যাবটা কেমন লেগেছে জানাবেন। আবারও আপনাদের কাছে একবার বিদায় নিচ্ছি। আমি রাশেদ খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।